আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা। আমি এখন দাঁড়াই আছি আটলান্টিকের এক প্রান্তে। আপনারা জানেন আটলান্টিক হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র। এই আটলান্টিক এখানে এসে যেটা লাস্ট প্রান্ত ইউকে ইংল্যান্ডের সাথে আছে সেটা হলো আমি যে সিটিতে এখন দাঁড়াই আছি সেটা হলো লিভারপুল সিটি। আপনারা দেখেন এখান থেকে যদি আমরা ইংল্যান্ড থেকে আমেরিকাতে যাই সেটার ফ্লাইট ডিউরেশন হলো 7.5 থেকে 8 ঘন্টার মতন। আপনারা দেখেন বাংলাদেশে যে অপরন্ত সম্পদ রয়ে গেছে, বাংলাদেশে অনেক নদী করব। বাংলাদেশের যে পদ্মা নদীর পাড়ে যে স্থাপনাগুলো আছে, কিছুদিন আগে দেখলাম শরীয়তপুরে কতগুলি শত শত গ্রাম পানির নিচে নিবজ্জ হয়ে গেল। কিন্তু বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। আমরা যদি বাংলাদেশের নদী এলাকাগুলি এইভাবে এই লিভারপুলের মতন, এখানে তো গর্জিয়াস অনেক বড় শহর হয়েছে, কিন্তু আমরা যদি তাও না পারতাম তাহলে আমরা ছোট ছোট শহর তৈরি করতে পারতাম। সেখানে পর্যটক হইতো, অনেক লোকের কর্মসংস্থান হইতো। কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশের যতগুলি সরকারি আর্টসে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে কত সুন্দর নদী নালা কত কিছু আছে সেটাকে সংরক্ষণ করলে আমাদের ছোট ছোট শহর হতো এবং আমাদের নদী বাঙ্গন থেকে আমরা রক্ষা পাইতাম। এবং বাংলাদেশ হচ্ছে একটা অপূর্ব সুন্দর দেশ, কিন্তু বাংলাদেশে একটা লুটপাটের দেশ। আপনারা জানেন আমলি সরকার দীর্ঘ 17 বছর যেই লুটপাট করেছে কোনো কিছু করে নাই, শুধু একটা মেট্রো রেল ইত্যাদি ইত্যাদি ঢাকা শহরে কিছু টুকটাক কাজ করে একবারে চিল্লানি পালানি তাদের সবসময় থাকে। সুতরাং আসুন আমরা ডক্টর ইউনূসের হাতকে যদি আমরা শক্ত করতে পারতাম তাহলে বাংলাদেশের অনেকগুলো সেক্টর, নদীর সেক্টরগুলো অনেক উন্নত হইতো এই দেশের মতন। আপনারা দেখেন এই দেশে তাদের প্রাকৃতিক সম্পদ নাই, তাদের কৃষি সম্পদ নাই, তাদের খনিজ সম্পদ নাই, তারপরেও তারা দেখেন এই এই ইউরোপে এই ইংল্যান্ডে শত মাইল হাজার হাজার কিলোমিটার তাদের নদী রয়ে গেছে, কিন্তু এই নদী কোনো ভাঙন নাই। এই নদীর পাড়ে তাদের গড়ে উঠেছে সুন্দর সুন্দর শহর। এবং এই নদীর পাড়ে এই নদীর পাড়ে কখনোই আপনারা দেখেন নাই, হয়তো জলোচ্ছ্বাস হয় কিন্তু তারা কখনোই কোনো শহর কোনো গ্রাম কখনোই প্লাবিত হয় না, নদীর গর্ভে যায় না। সেটি আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সর্বময় জনগণকে। অ্যাকচুয়ালি এই রাজনীতিবিদ দেশটাকে 54 বছর ধরে লুটপাট করে খাইতেছে এবং এই রাজনীতিবিদরা শুধু শুধু দেশটাকে একটা ধোকা দিয়া বোকা বানায়। নির্বাচন আসলেই আমরা তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর দেশ তৈরি করতে পারতাম যদি প্ল্যান ম্যাচিং করতে হতো। কিন্তু বাংলাদেশে সবটা হচ্ছে লুটপাট, যারাই রাজনীতি করে তারাই হাজার কোটি টাকার মালিক। কিন্তু এই দেখেন এই এত এত এখানে একটা আটলান্টিক মহাসাগরের পারে তারা কত সুন্দর একটা শহর গড়ে উঠেছে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি পর্যটক আসে এই ইংল্যান্ডে। তার কারণ হলো তাদের এই সুন্দর অবকাঠামোর জন্য তারা সমুদ্রের পাড় নদীর পাড় তারা সুন্দর সুন্দর শহর গড়ে উঠেছেন এবং এটা মুক্তকর ব্যাপার। সেই জন্যই আমাদের এখন সংগ্রাম প্রয়োজন, দেশ ব্যাপার ডেভেলপ হয়, কর্মসংস্থান রেডি হয় এবং নদী বাঙ্গন থেকে আমরা মুক্ত হইতে পারি। প্রতি বছর পদ্মা তিস্তার অনেক শত শত লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। সুতরাং আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা দেশটাকে মেরামত করি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।